আজকে পেয়ার অফ স্ট্রেট লাইনের লেকচার 2 বারবার করে একটা কথা বলছি, বাট পেয়ার অফ স্ট্রেট লাইনটা কিন্তু একবার বলে দিই যে এটা কিন্তু সিলেবাসের বাইরে। পেয়ার অফ স্ট্রেট লাইনটা কিন্তু ডিরেক্টলি সিলেবাসে নেই, বাট পেয়ার অফ স্ট্রেট লাইন যদি তুই না জানিস তাহলে তুই বাদবাকি চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু করতে পারবি না, বিকজ বাদবাকি চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক সেটা কিন্তু পুরোপুরি পেয়ার অফ স্ট্রেট লাইনের ওপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে, এক মিনিট। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারটা আমাদের গুরুত্বপূর্ণ। আমি এটা বলছি না যে পেয়ার অফ স্ট্রেট থেকে অঙ্ক আসবে না, আসতে পারে, তাই জন্য আমি কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো, বাট পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে অঙ্ক না আসার চান্সটাই কিন্তু 100%। ঠিক আছে, বাট এই চ্যাপ্টারের থিওরিটা আমাকে ভালো করে জানতে হবে। এই চ্যাপ্টারের থিওরি ভালো করে না জানলে কিন্তু নেক্সট চ্যাপ্টারগুলোতে আমরা এগোতে পারবো না। নেক্সট চ্যাপ্টারের মধ্যে ট্যানজেন্ট নর্মাল আছে, সেই ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটা করতে গেলে কিন্তু আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন লাগবেই লাগবে, শিওরলি। ওকে, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনটা আগের দিন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন ভালো করে বুঝতে পেরেছিলাম, এবং এটা আমরা অবজার্ভ করেছিলাম যেটা রোষ্টি বলল যে এনি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা ডিগ্রি 2 represent an equation of a pair of straight line passing through origin। এবার এই যে any homogeneous equation of second degree পড়লাম, এই any homogeneous equation of second degree মানে কি, এই ax স্কয়ার ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার। ঠিক আছে, ওকে। অনেকের সমস্যা ছিল, আগে দিয়ে অনেকেও বলছিল যে এখানে তুমি 2hxy কেন দিয়েছো। কোনো সমস্যা নেই, তুই যদি ax স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার লিখতে চাস, ওটাও হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আমার মেন টার্গেটটা হচ্ছে এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ধরে আমি এর সাহায্যে থিওরিগুলো ডিরাইভ করব। এবার তোরা বলবি কি থিওরি হলো, আসছি তো, চিন্তা করছিস কেন, কি থিওরি ডিরাইভ করবো সেটা তো আমরা পরে আসছি। বাট তুই যদি এখানে hxy প্লাস by স্কয়ার লিখিস তাহলে তো থিওরিগুলো এই ইকুয়েশনের সাহায্যে ডিরাইভ হবে। আমি এখানে 2hxy ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার লিখেছি, আমার থিওরিগুলো এই 2h এর সাহায্যে ডিরাইভ হবে। ঠিক আছে, ওকে। যখনই সাপোজ আমি তোকে যদি বলি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিলাম, সাপোজ এটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 9xy প্লাস 2y স্কয়ার। ঠিক আছে, ওকে। এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে শিওরলি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কারো কোনো সমস্যা আছে? এটা যে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। এই টার্মটারও ডিগ্রি 2, এই টার্মটারও ডিগ্রি 2, এই টার্মটারও ডিগ্রি 2, তো কোনো সমস্যাই নেই, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। বাট এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে এ বি আর এইচ এর মান কত হবে? আমি যদি কম্পেয়ার করি তাহলে এ এর মানটা হবে এখানে 3, বি এর মানটা হবে এখানে 2, আর 2h এর সাথে কম্পেয়ার করবি কিন্তু 2h এর মানটা হবে তো 9, তাহলে h এর মানটা হচ্ছে আমাদের 9/2। তাহলে বারবার করে বলছি এভাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যদি তোরা ভাবিস যে না আমি hxy দিয়ে করব, তাহলে পুরো থিওরিগুলো আমি যতগুলো থিওরি এখন পরপর করাবো সব কটা তোরা এই ax স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার এখান থেকে ডিরাইভ করবি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? ফাইন। আচ্ছা আচ্ছা, এবার এই যে আমি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে দিলাম, এই যে আমি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিলাম, তোর কি মনে হয় না এই হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেই পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো রিপ্রেজেন্ট করছে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনকে দেখতে কেন হবে একটু ভালো করে দেখতো, ভালো করে ফলো করবি একটু। আগে দিন আমি দেখিয়েছিলাম এটা x এটা y, যেহেতু এটা রিপ্রেজেন্ট করছে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, খুব ভালো করে খেয়াল করবি কিন্তু, তার মানে এই ইকুয়েশনটা যেই পেয়ার অফ স্ট্রেট লাইনের তাকে দেখতে কেরকম হতে পারে এটা। কারো কোনো সমস্যা আছে? নাম দিচ্ছি আমি ও এ আর ও বি। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছো জিনিসটা। ধরলাম এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা আমি পরে বের করবো, সেটা আমি পরে বের করবো, আপাতত আমি দেখতে চাইছি যে কি হচ্ছে এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই দুটো স্ট্রেট লাইনের সাহায্যেই আমি এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়েছি। এবার তোরা আমাকে বল এই পার্টিকুলার ইকুয়েশনটা যেই পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো দিয়ে তৈরি হয়েছে
তাদের ইকুয়েশন কিরকম ফর্মে থাকা উচিত। মানে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং বলতে পেয়ার অফ মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন ইকুয়েশন কিরকম হয়, আমি এভাবেও লিখতে পারি, y একটা লিখলাম y ইকুয়ালস টু m1x, প্রথমটা একটা লিখলাম y ইকুয়ালস টু m2x, এটাও পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। বা একটা কাজ কর না, y মাইনাস m1x ইকুয়ালস টু 0 লেখ, ঠিক আছে। এই দুটো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হচ্ছে। আবার যদি আমি এভাবে লিখি যে k1x প্লাস k2y ইকুয়ালস টু 0 আর k3x প্লাস k4y ইকুয়ালস টু 0, তাহলে এইটাও কিন্তু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হচ্ছে। বলতো এই যে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখেছি, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনের জন্য আমি এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন কোন ফর্মে নেব, এই ফর্মে নেব নাকি এই ফর্মে নেব? এটাও স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, চোখ বন্ধ করে ভরসা করা যায়, তাই তো? হ্যাঁ কি না একটু কাইন্ডলি বলবি। এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হচ্ছে তো, এটাও স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করছে, এটাও স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করছে, হচ্ছে তো নাকি হচ্ছে না? এই দেখো কেউ কোনো রেসপন্স করছে না। যারা নতুন আছে তারা আমাকে বলো, এই দুটো স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করছে তো? দেখ 0 পয়েন্টটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি 0 পয়েন্টটা এই দুটো স্ট্রেট লাইনের উপরে থাকে তাহলেই ওটা 0 পয়েন্ট দিয়ে পাস করছে। এক্স এর জায়গায় 0 বসা, ওয়াই এর জায়গায় 0 বসা, তাতে 0 আসছে, মানে 0 পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে আছে। তো এখানে এক্স এর জায়গায় 0 বসা, ওয়াই এর জায়গায় 0 বসা, তাহলে 0 পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরেও আছে। তাহলে এটা কিন্তু স্ট্রেট লাইন যেন অরিজিন দিয়ে পাস করছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? দেবায়ন বুঝতে পারছিস তো? দেবায়ন নাকি বুঝতে পারছিস না? দেবায়ন ক্লিয়ার হচ্ছে? আর ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার তোরা আমাকে বল যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার জন্য আমি কোন পেয়ার অফ স্ট্রেট লাইন নেব? এটা নেব, এই ফরম্যাটটা নেব নাকি এই ফরম্যাটটা নেব? তোর কি মনে হয় বল? এবার তোরা বলতো সেকেন্ডটা আমি কেন নেব? সেকেন্ডটা আমি কেন? ও বললো সেকেন্ডটা মনে হলো তাই বললাম। হ্যাঁ কি বললি? দেখে মনে হলো? দেখে মনে হলো তাই। তোরা বল কেন নিলাম? এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন আসে কিভাবে? দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে আসে না, তাই তো? ওকে, হ্যাঁ কি না একটু বলবি? তাই আছে তো? তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে আসে। তাহলে আমাকে তোরা বল, যদি তুই এই দুটো স্ট্রেট লাইন নিস এই মুহূর্তে, তাহলে এদেরকে মাল্টিপ্লাই করলে কি এই ফর্মটা আসবে? ভালো করে দেখ, তুই যদি এদেরকে মাল্টিপ্লাই করিস না, ওয়াই এর কোএফিসিয়েন্টটা কত আসবে দেখতো? 1 আসবে না? বিকজ ওয়াই ইন্টু ওয়াই করলে ওয়াই স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই কে থাকবে? 1 মাল্টিপ্লাই থাকবে তো। বাট এখানে কি ওয়াই স্কোয়ারের সাথে 1 মাল্টিপ্লাই আছে? বি মাল্টিপ্লাই আছে না ওয়াই স্কোয়ারের সাথে, তাই তো? তাহলে আমি যদি এই পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করি, তাহলে কিন্তু এদেরকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কোনোদিনই এটা আসতে পারে না, বিকজ এখানে ওয়াই স্কোয়ারের সাথে বি মাল্টিপ্লাই আছে, আর এদেরকে মাল্টিপ্লাই করলে যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন আমি পাই কিভাবে? দুটো স্ট্রেট লাইন ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়ে যাই। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমাদের 1 আসছে, বাট এইখানে কিন্তু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমাদের বি আছে। দ্যাটস ওয়াই কিন্তু এটা ইকুয়ালস টু আমি এইটা ইনটু এটা লিখতে পারবো না। বাট যদি তুই এই দুটোকে মাল্টিপ্লাই করিস তাহলে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেখ k2 ইনটু k4 হচ্ছে, মানে 1 হচ্ছে না তো আলটিমেটলি। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে কোন ফরম্যাটে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো এখন কনসিডার করতে হবে, এইটা নাকি এটা? তাহলে অবশ্যই এটা। ব্যাপারটা বুঝতে পারলে কি দেবাঞ্জন? বুঝতে পেরেছিস? দেবাঞ্জন ক্লিয়ার হয়েছে কি? বুঝেছিস তো? তাহলে কোন পেয়ার অফ স্ট্রেট আমি নেবো সেটা বুঝতে পেরে গেলি পুরোপুরি, ঠিক আছে? তাহলে এই অবস্থায় কিন্তু আমি এই পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করতে পারবো না, এই ফরম্যাটে আমাকে পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করতে হবে। খুব ভালো কথা, ভালো করে শুনবি জিনিসটা। আমাদের মেন টার্গেটটা কি? মেন টার্গেটটা হচ্ছে আমাদের এই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, এই যে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন আছে, ওদের সম্বন্ধে জানা। এবার কিভাবে জানবো সেটা পরে বলছি আমি, জিনিসটা সমস্যা নেই করো। তাহলে এবার ax স্কয়ার প্লাস 2h স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। এবার আমি তাহলে লিখতে পারি এরপরের লাইনে যে ax স্কয়ার প্লাস 2hxy, খুব ভালো করে শুনবে কিন্তু, প্লাস by স্কয়ার। এটাকে আমি যদি পরের লাইনে b কমন নিয়ে নিই তাহলে কিরকম দেখতে হচ্ছে রে? যদি b কমন নিয়ে নিই তাহলে y স্কয়ার প্লাস 2h বাই b xy প্লাস a বাই b x স্কয়ার হচ্ছে না?
এবার তবে বি তো কমন নিয়েছো, এত ঘটা করে বলার কি দরকার আছে? আমি বলছি দাঁড়া, ওয়েট কর। এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ছিল যার কোএফিসিয়েন্টটা কিন্তু, যার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কিন্তু 1 ছিল না, বি ছিল। আমি যখন পুরো ইকুয়েশন থেকে বিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে ব্র্যাকেটের ভেতরে যেটা পেয়েছি সেটাও কি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ কি না একটু বলবি। ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ওটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি না? মানে আমি ইকুয়ালস টু 0 লিখিনি, সেটা আলাদা ব্যাপার, বাট এটা তো আলটিমেটলি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। হচ্ছে কি হচ্ছে না একটু বল? এটাও কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে বলতো এই হোমোজিনিয়াস ইকুয়েশনটার জন্য আমি কোন পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করব? এই প্রথমটা নাকি সেকেন্ড? এটা ফার্স্ট এটা, বিকজ ব্র্যাকেটের ভেতরেও ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কমন। আর আমি যদি এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করি, এই দুটো কিন্তু যদি মাল্টিপ্লাই করি, এখানেও কিন্তু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1ই হবে। তাহলে আমি এর পরের লাইনে কি লিখতে পারি? ভালো করে দেখতো, y minus m1x into y minus m2x ব্র্যাকেটের মধ্যে। মানে এই স্ট্রেট লাইনটাকে আমি নিলাম হচ্ছে y minus m1x equals to 0, এটাকে নিচ্ছি হচ্ছে আমি y minus m2x equals to 0। সরি, এটা কিন্তু ভালো করে বুঝ, ঠিক আছে? ওকে, আমার মেন টার্গেটটা কি বলতো? এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। এবার এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে সম্পর্ক তৈরি করার মানে কি? এই যদি y মাইনাস m1x দেখছিস, y মাইনাস m2x দেখছিস, এখানে m1 আর m2টা কি বলতো? m1টা প্রথম স্ট্রেট লাইনের স্লোপ না? প্রথম স্ট্রেট লাইনের স্লোপ। m2 কি? সেকেন্ড স্ট্রেট লাইনের স্লোপ। তাহলে এই দুটো স্ট্রেট লাইনের যে স্লোপ আছে ওদের মধ্যে আমাকে এই মুহূর্তে সম্পর্ক স্থাপন করতে হবে। দুটো স্ট্রেট লাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করা মানে কি? তাদের যে স্লোপ দুটোই অরিজিন দিয়ে পাস করছে, ওটা তো একটা রিলেশন। নেক্সট হচ্ছে দুটোর যে স্লোপ আছে m1 আর m2, এদের মধ্যে আমাকে রিলেশন বের করতে হবে। তাহলেই আমি দুটো স্ট্রেট লাইনের মধ্যে কি রিলেশন আছে সেটা জানতে পেরে যাব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। তাহলে এবার দেখ, তাহলে প্রথমে আমি যতক্ষণ বি কমন নিচ্ছিলাম না, ততক্ষণ কিন্তু আমি এটাকে এই দুটোর মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারতাম না, ওকে এই দুটোর মাল্টিপ্লিকেশন আকারে লিখতে হতো। এবার এটা লিখলে একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? k1 k2 k3 k4 চলে আসছে। দ্যাটস ওয়াই আমি বি কমন নিয়ে নিলাম পুরোটা থেকে। তারপরে ভেতরে যেটা পড়ে আছে ওটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, বাট ওটাকে যেই পেয়ার অফ স্ট্রেট লাইনের মাল্টিপ্লিকেশন আকারে লিখবো, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে কি? দুটো স্ট্রেট লাইনের মাল্টিপ্লিকেশন, ইকুয়েশনটা মাল্টিপ্লাই করতে হবে। তো ওইটাকে আমি যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের মাল্টিপ্লিকেশন আকারে লিখবো তাদেরকে এই ফরম্যাটে রাখতে হবে, বিকজ এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 আর এদের দুজনকে মাল্টিপ্লাই করলেও ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 হয়ে যাবে। তাহলে এবার তার মেন টার্গেটটা কি? m1 আর m2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে ভালো করে যদি ফলো করে একটু, এখন যদি আমি এই বিটা দিয়ে বাঁ দিকে ভাগ করে দিই তাহলে কিরকম দাঁড়াচ্ছে? y স্কোয়ার প্লাস 2h বাই বি এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এই দুটোকে মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে y স্কোয়ার মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স প্লাস m1 m2 ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে কিনা একটু বলবি? এটা হচ্ছে কি হচ্ছে না একটু বলবি? ঠিক আছে, হচ্ছে এটা পুরোপুরি, সমস্যা নেই কোনো। এবার তুই যদি কম্পেয়ার করিস তাহলে তুই কি দেখতে পাচ্ছিস রে? ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই। এখানে 2h বাই বি এক্স ওয়াই আছে, এখানে মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স ওয়াই আছে। তাহলে তুই যদি বোথ সাইড দিয়ে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা কম্পেয়ার করিস তাহলে তুই কি পাচ্ছিস বলতে পারি? m1 প্লাস m2টা আসছে মাইনাস 2h বাই বি, এক নাম্বার। এখানে এক্স স্কোয়ারের সাথে a বাই বি মাল্টিপ্লাই আছে, তাহলে আমি একটু ক্যালকুলেশনে ভুল করেছি, এখানে b দিয়ে ভাগ করলে এখানে a বাই বি হয়ে যাবে। এখানে এক্স স্কোয়ারের সাথে a বাই বি আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে m1 ইন্টু m2 আছে, তাহলে বলতে পারি আমি এখান থেকে m1 m2 ইকুয়ালস টু a বাই বি। তাহলে m1 আর m2 এর মধ্যে যে রিলেশনটা আমি পেলাম সেই রিলেশনটা আমি কিভাবে পেয়েছি ভালো করে দেখ। মানে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন ছিল যারা পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি করছে, তাদের স্লোপ দুটোর যোগফল পেয়ে গেছি অ্যান্ড স্লোপ দুটোর গুণফল পেয়ে গেছি, সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে এটা। এবার এটার সাহায্যে আমি এতক্ষণ পর্যন্ত যা থিওরি বানালাম এইটার সাহায্যে তুই বলে দিতে পারবি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের
যে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন আছে তারা কি হবে, আমি এটা তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি বলছি যে 3x স্কোয়ার প্লাস 9xy প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এর জন্য আমি দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন সিলেক্ট করছি। একটা বলছি আমি এর পেয়ার অফ স্ট্রেট বলছি এটা হবে y মাইনাস 5x ইকুয়ালস টু 0 আর y প্লাস 3x ইকুয়ালস টু 0। বলতো এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনগুলো কি এই দুটো হতে পারে? আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু এইটুকুনি শিখেছি, ঠিক আছে? আগে বল এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার হতে পারে না, ঠিক আছে? কিভাবে হতে পারে না? তুই সবার আগে এর m1টা কত? এর m1টা হচ্ছে 5, m2 কত? m2 হচ্ছে আমাদের -3, সেটা বুঝতে পারলি তো? ঠিক আছে, এর m1টা y মাইনাস m1x ইকুয়ালস টু 0, তো তাহলে m1টা হচ্ছে আমাদের এখানে 5, y মাইনাস m2x ইকুয়ালস টু 0, তাহলে m2 হচ্ছে আমাদের এখানে -3, ঠিক আছে? ওকে, এবার যদি তুই m1 প্লাস m2 করিস, m1 প্লাস m2 করিস, তাহলে কত আসছে? 2 আসছে যোগ করলে। বাট m1 প্লাস যদি এই দুটো স্ট্রেট লাইন এই পেয়ার অফ স্ট্রেট লাইনকে তৈরি করে, তাহলে m1 প্লাস m2টা মাইনাস 2h/b আসার কথা। আচ্ছা 2hটা কত রে? 9 পুরোটা না, বিকজ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, কিন্তু তাহলে 2h মানে কিন্তু 9 পুরো নিচে, তাহলে আমাদের মাইনাস 2h/b এর মানটা আসবে, যেহেতু 2h মানে 9, b হচ্ছে আমাদের 2, তাহলে মাইনাস 9/2 আসে। বাট এখানে m1 প্লাস m2 এর মধ্যে 2 আসছে, আর এই পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে মাইনাস 2h/bটা 9/2 আসছে, তাহলে তো এই দুটো স্ট্রেট লাইনের জন্য m1 প্লাস m2 এর মানটা নট ইকুয়ালস টু মাইনাস 2h/b হয়ে গেল। তার মানে এই যে দুটো স্ট্রেট লাইন আমি চয়েস করেছি, তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে না। করলে এই দুটো স্ট্রেট লাইনের স্লোপের যোগফলটা এই ইকুয়েশন থেকে যে আমি মাইনাস 2h/bটা পাচ্ছি তার সাথে সমান হয়ে যেত। সবাই বুঝতে পারছিস? রোশনি একটু আলাদা দাও দেখি, বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি? অনেস্টলি রেসপন্স করো বাবা, সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু অনেস্টলি রেসপন্স করো, হাবার মতন কিন্তু বসে থাকবে না, কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার হচ্ছে কি এটা? সবার কাছে ক্লিয়ার এটা? ঠিক আছে, একদম বেসিক জিনিস এগুলো। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে মারাত্মক কাজে লাগবে, যদি আমি এই চ্যাপ্টারে একটাই অঙ্ক করাবো, ঠিক আছে? তারপর সুযোগ বুঝে, যদি এটা সিলেবাসে নেই তারপর সুযোগ বুঝে করাবো যে এটা করাতে হবে কিনা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবার কাছে? এটা খুব ভালো কথা, ফাইন। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি কি দেখতে পেয়ে গেলাম? এবার এটা যে আমি বের করলাম, এটার সাহায্যে কিন্তু আরো অনেক কিছু করা যায়। কি করা যায়? সাপোজ তোকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছি, সাপোজ এটা দিয়ে দিয়েছে, তোকে বলছে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনগুলো দিয়ে তৈরি হয়েছে তার ইকুয়েশন তুমি আমাকে বানিয়ে দেখো। এরকম তো বলতেই পারে যে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তার ইকুয়েশনটা বানিয়ে দেখো। এবার ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনগুলোকে আমি কিরম ফর্মে রাখবো? y মাইনাস m1x ইকুয়ালস টু 0, y মাইনাস m2x ইকুয়ালস টু 0। তোর মনে হয় না আমি যদি m1 আর m2 এর মান পেয়ে যাই তাহলেই আমি এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনও পেয়ে যাব? হ্যাঁ কিনা একটু বলবি? ক্লিয়ার? তাহলে তোকে যদি বলে যে আমি তোমাকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন দিয়ে দিলাম, এবার তুমি ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনগুলো বের করে দেখাও ভাই। এই পেয়ার অফ স্ট্রেট লাইনের জন্য ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনকে আমি কিভাবে চয়েস করেছি? y মাইনাস m1x ইকুয়ালস টু 0, y মাইনাস m2x ইকুয়ালস টু 0। এবার তোর কি মনে হয় না যে এই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন তৈরি করতে গেলে তোর খালি m1 আর m2 এর মান পেলেই যথেষ্ট, তোকে আর কিছু করতে হবে না? ঠিক আছে, ওকে, তাহলে স্টার্ট করি। একটা এক্সাম্পল দিচ্ছি বাদে, এগুলো কোনো অঙ্ক না, একটা এক্সাম্পল দিচ্ছি বাদে আমি এই কোশ্চেনটার জন্যই বলছি, আমি এই কোশ্চেনটার জন্যই বলছি। ধরছি যে এই কোশ্চেনকে রিপ্রেজেন্ট করছে কারা কারা? y মাইনাস m1x ইকুয়ালস টু 0 আর y মাইনাস m2x ইকুয়ালস টু 0। তাহলে তোরা আমাকে বল, থিওরি আমি এক্ষুনি শিখলাম, তাহলে m1 প্লাস m2 এর মান কত হবে আর m1 m2 এর মান কত হবে? বল দেখি দেবাঞ্জন, m1 প্লাস m2 এর মানটা কত হবে? বল দেখি, বল। -9। দেখো
-9 ও বাই টুটা ইনস্টলমেন্টে বলবি -9 তারপর বাই টু। না স্যার বাই টু বলছেন স্যার নেটওয়ার্কে গেল না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 2h টা হচ্ছে আমাদের কম্পেয়ার করো ভালো করে ax² প্লাস 2hxy প্লাস by²। তাহলে 2h টা হচ্ছে কিন্তু আমি এটা 9, b হচ্ছে আমাদের y² এর সাথে যেটা মাল্টিপ্লাই হচ্ছে ওটা হচ্ছে আমাদের b। তাহলে m1 প্লাস m2 কি -2h/b। অঙ্ক করার সময় পুরোপুরি ভালো করে লিখবো যে কম্পেয়ারিং ইট উইথ ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়ালস টু 0। তাহলে 2h টা হচ্ছে 9, b হচ্ছে 2, a হচ্ছে 3। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কি কি করব। এই যে আমি রিলেশনটা পেয়েছি m1 আর m2 এর মধ্যে, এটা দিয়ে কি কি করা যায় সেগুলো আমি দেখার চেষ্টা করছি। ঠিক আছে ওকে, এটা যদি প্রথম কাজটা কি করা যায়, প্রথম কাজটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তাদের ইকুয়েশন বানানো যায়। মানে আমি সবার আগে m1 আর m2 মান বের করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তাহলে m1 প্লাস m2 হচ্ছে আমাদের -2h/b। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 2h টা হচ্ছে আমাদের 9, তাহলে -9/2 এখানে। আর রোশনি বলো m1 m2 কত হবে বলো দেখি। 3/2 a/b, তাই তো a/b, a হচ্ছে আমাদের 3, b হচ্ছে আমাদের 2, তাহলে 3/2 সিম্পল ফান্ডা। এবার তুই আমাকে বল, আমি তোকে m1 আর m2 দিয়ে দুটো ইকুয়েশন বানিয়ে দিয়েছি, তাহলে তুই এই দুখানা ইকুয়েশন থেকে m1 আর m2 মান বের করতে পারবি না? অনেস্টলি রেসপন্স কর, তোর কি ক্ষমতা আছে? তাহলে যদি বের করে নিবি, বিকজ এটা তুই কোয়াড্রেটিক ইকুয়েশনে শিখেছিলি এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে সৌমিক বুঝতে পারছিস? সৌমিক বুঝতে পারছিস? দেবজিৎ বুঝতে পারছিস? সৌমিক পাক্কা অন্য কিছু করছে, পাক্কা অন্য কিছু করছে আমার মনে হচ্ছে। না স্যার, মেরা দিল বল রা হ্যায়। না। আচ্ছা ঠিক আছে, একদম না। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুই আমাকে m1 আর m2 মান বের করে দে। কিভাবে মান বের করবি তোরা সবাই জানিস? কিছু না, এখানে m2 ইকুয়ালস টু 3/2 m1 হয়ে যাবে তো, বা m1 ইকুয়ালস টু 3/2 m2 হয়ে যাবে তো। সেই m2 বা m1 এর মানটা তুই এই ইকুয়েশনে বসিয়ে দিবি, গল্প শেষ। ঠিক আছে ওকে, পারবি তো করতে নাকি? আর আরেকভাবে কিন্তু করা যায়, m1 প্লাস m2 আছে, তুই m1 মাইনাস m2 নিয়ে চলে আয়, তাহলেও করতে পারবি তুই। ঠিক আছে ওকে, সেটাও হয়, কোনো সমস্যা নেই। আমি প্রথমভাবে করছি, এটা 2। ঠিক আছে ওকে, তাহলে আমি 2 নম্বর থেকে একটা কাজ করি। 2 নম্বর থেকে আমি একটা কাজ করছি, m2 এর জায়গায় 3/2 m1 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে ওকে, 3/2 m1 যদি 1 নম্বরে বসিয়ে দিই কত হচ্ছে আমাদের? 1 নম্বর থেকে m1 প্লাস 3/2 m1 ইকুয়ালস টু কি -9/2। তাহলে 2m1² প্লাস 3 ইকুয়ালস টু -9m1। তাহলে 2m1² প্লাস 9m1 প্লাস 3 ইকুয়ালস টু 0। এই জঘন্য একটা ইকুয়েশন এসছে। ঠিক আছে, একে সলভ করতে গিয়ে এবার একমাত্র সিদ্ধারাচার্য। ঠিক আছে ওকে, তাহলে m1 এর মানটা আসছে নিজের পছন্দের মতো দিয়েছি, দ্যাটস ওয়াই এরকম বিচ্ছিরি একটা ইকুয়েশন হচ্ছে -9 - b প্লাস মাইনাস √b²। b² হচ্ছে 81, 81 - 24 মানে কি b² - 4ac। তাহলে 81 - 24 মানে কত হবে বলো দেখি? কত? 57 বাই 4। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস দিয়ে মানটা এসছে কিন্তু। তাহলে m1 এর তুই 2 পিস মান পেয়ে গেলি। সেম ভাবে m1 থেকে আমি এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই m2 এর মান পেয়ে যাব। তাহলে m2 এরও তোর 2 পিস মান বেরোলো না? সাপোজ এর ভ্যালু তুই বল k1 আর k2। ঠিক আছে ওকে, একটা k1 বেরোবে, একটা k2 বেরোবে, সাপোজ ধরে নিচ্ছি আমি জিনিসটা। তাহলে k1 যখন আমি m1 এর মানটা k1 বসাবো, ঠিক আছে ওকে, তখন m2 এর একটা মান বেরোবে, সেই মানটা আমি ধরছি হচ্ছে l1। আর m2 এর মান যখন আমি m1 এর মান যখন আমি k2 বসাবো এই ইকুয়েশনটাতে, তখন m2 এর একটা মান বেরোবে, তার নাম দিচ্ছি আমি l2। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনগুলোর ইকুয়েশন কিরকম হয় বলতো? যখন তুই m1 এর মানটা k1 নিবি, তখন তুই m2 এর মানটা কত নিবি, l1 না l2? নাকি তুই সব যখন মান নিতে পারিস, একবার k1 নিলি m1 এর মান k1 নিলি,
M2 এর মানটা L2 নিলি L1 দুটোই নিলি, এরকম কি করতে পারবি? নাকি যখন M1 এর মানটা K1 নিচ্ছিস তখন M2 এর মানটা কিন্তু L1 এ নিতে হবে, বিকজ M1 ইকুয়ালস টু K1 বসিয়েই কিন্তু তুই এই পার্টিকুলার 2 নম্বর ইকুয়েশন থেকে M2 এর মানটা বের করেছিস। ঠিক আছে, তাহলে কিন্তু এই M1 আর M2 এর মানটা কিন্তু M1 এর উপর ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট না হতো তাহলে এখান থেকে আমি 4 ধরনের স্ট্রেট লাইন পেতাম, মানে 4টে পেয়ার অফ স্ট্রেট লাইন পেতাম, 4টে পেয়ার পেতাম। বাট এখানে 4টে পেয়ার পাবো না, এখানে 2টো পেয়ার পাবো। যখন M1 এর মানটা K1 হবে তখন M2 এর মানটা L1, তাহলে একটা পেয়ার হচ্ছে y মাইনাস K1x ইকুয়ালস টু 0 এবং y মাইনাস L1x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের একটা পেয়ার। তাহলে এটাও হতে পারে। আবার M1 এর মান যখন K2 হয়ে যাবে তখন M2 এর মানটা কি L2, তাহলে y মাইনাস K2x ইকুয়ালস টু 0 যখন হবে এর সাথে হবে y মাইনাস L2x ইকুয়ালস টু 0, তাহলে এটা একটা পেয়ার। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু M2 এর মানটা M1 এর উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই তুই দুটো এরকম পেয়ার পেলি। যদি ডিপেন্ডেন্ট না হতো, যেটা কোনোদিন হবে না, সাপোজ ধরে নিচ্ছি যে ডিপেন্ডেন্ট না, তখন আমি ক ধরনের পেয়ার পেতাম বলতো? একবার নিতে পারছে K1 এর সাথে L1, একবার নিতে পারছে K1 এর সাথে L2, তারপর নিতে পারছে K2 এর সাথে L1, একবার K2 এর সাথে L2। তাহলে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে 4খানা পেয়ার পেয়ে যেতাম। সেটা পসিবল না। ঠিক আছে, বিকজ এখানে M2টা কিন্তু M1 এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? সবাই কি এই জায়গাটা বুঝতে পারলি? যদি ডিপেন্ডেন্ট না হতো তাহলে আমি এখানে 4টে পেয়ার অফ স্ট্রেট লাইন পেতাম। y মাইনাস K1x ইকুয়ালস টু 0, y মাইনাস L1x ইকুয়ালস টু 0, y মাইনাস K1x ইকুয়ালস টু 0, y মাইনাস L2x ইকুয়ালস টু 0, y মাইনাস K2x ইকুয়ালস টু 0, y মাইনাস L1x ইকুয়ালস টু 0, y মাইনাস K2x ইকুয়ালস টু 0, y মাইনাস L2x ইকুয়ালস টু 0। তাহলে 4টে পেয়ার পেয়ে যেতাম। সেটা পসিবল না, যেহেতু এখানে M2টা M1 এর উপর ডিপেন্ডেন্ট, সো M1 এর মানটা K1 হওয়ার জন্য কিন্তু M2 এর মানটা L1 হয়েছে। দ্যাটস ওয়াই K1 আর L1 দিয়ে একসাথে একটা পেয়ার, K2 আর L2 দিয়ে একসাথে একটা পেয়ার। ঠিক আছে, ওকে, সবার কাছে ক্লিয়ার? অনেস্টলি রেসপন্স করবি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমরা প্রথম কি, তাহলে ব্যাপারটা বুঝতে পেরে গেলি যে আমরা কেন এই রিলেশনটা বের করেছি। এটার মেন তাৎপর্যটা কি? আমাদের এই পার্টিকুলার কিন্তু ফর্মুলাটা ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন বের করতে সাহায্য করে। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো ভালো করে। আচ্ছা, তাহলে এটা তো আমাদের গেল। এবার তোর কি মনে হয় যে, খুব ভালো করে শুনবি জিনিসটা, তোর কি মনে হয় যে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন এই একই রকম ভাবে বের করা যাবে? মানে তোর কি মনে হয় না যে এই প্রসেসটা বিশাল লেন্দি হয়ে গেছে? আমি প্রথমে M1 আর M2 দিয়ে ইকুয়েশন বানালাম দুটো, তারপর সেটাকে সলভ করে M1 আর M2 মান বের করলাম, তাহলে প্রসেসটা একটু লেন্দি হয়ে গেল না? মানে তোর তো মাথায় আসা উচিত যে এর থেকে ছোট প্রসেস কি তোমার কাছে আছে, তাহলে আমি সেগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবো। আমি অবশ্যই আছে, চাপ নিচ্ছিস কেন? ঠিক আছে, ওকে। এবার সেই প্রসেসটা অ্যাপ্লাই করব কিভাবে সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড এই মুহূর্তে। সেই প্রসেসটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, এই যে আমি এর থেকে ছোট প্রসেস আছে বলছি, এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, তোদের কথা বলতে দাদা এই প্রসেসটা পুরোপুরি বুঝতে পেরে গেছিস কিনা? তারপর তো আমি নেক্সট প্রসেসে যাবো। এই প্রসেসটা পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমার একটা জিনিস বলতো, খুব তো ভালো করে বুঝলি এই জিনিসটা পুরোপুরি। আচ্ছা, এখানে M1 ইকুয়ালস টু M2 হয়ে যায়, তাহলে বলতো স্ট্রেট লাইন দুটোকে কিরকম দেখতে হবে? যদি M1 ইকুয়ালস টু M2 হয়ে যায়, তার মানে স্ট্রেট লাইন দুটো কি? দুটো স্ট্রেট লাইনের স্লোপ সেম, মানে তারা কি? দুটো স্ট্রেট লাইনের স্লোপ সেম হলে তারা কি হয়? আচ্ছা, প্যারালাল হয়। এবার প্যারালাল কি এরকম হবে? দাদা কার কথাটা এরকম ভাবে পুরো পুরো মদখোরদের মতন শোনাচ্ছে পুরো। এবার পুরো কথাটা এরকম না, মনে হচ্ছে যে পুরো সকাল সকাল টেনেছে। বুঝতে পারছি না এটা কার গলা, তবে এটা মনে হচ্ছে নেটের একটা বিভৎস প্রবলেম। ঠিক আছে, দেখ তুই চ্যাট কর বাবা, তুই চ্যাট কর, তুই চ্যাটে লেখ, চ্যাটে লেখ, চ্যাটে লেখ, তুই চ্যাটে লেখ, তুই ভাই তুই চ্যাটে লেখ, চ্যাটে লেখ, চ্যাটে লেখ,
চ্যানেলে একটু স্পিডে টাইপ কর, দেখবি ঠিক হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না তোর কথাটা। হ্যাঁ, তাহলে কথাটা হচ্ছে যে M1 আর M2 যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো স্ট্রেট লাইনকে কি এরকম দেখতে হতে পারে? না। আরে মোদ্দা কথা, এরা দুজনেই অরিজিন দিয়ে পাস করছে, তাহলে দুটোই যদি অরিজিন দিয়ে পাস করে, এই দুটো স্ট্রেট লাইন কি দুটোই সেম পয়েন্ট দিয়ে পাস করতে পারে? না, এটা কোনোদিনই মিলবে না। বাট এখানে তো প্রথমে মিলেছে, প্রথমে মেলার পর দেখতে পাচ্ছি যে M1 আর M2 সমান হয়ে গেছে, তাহলে এই দুটো স্ট্রেট লাইন তখন প্যারালাল তো অবশ্যই, বাট প্যারালাল অ্যান্ড কোইন্সিডেন্টাল, মানে একে অপরের উপরে শুইয়ে আছে ভাই, একে অপরের উপরে শুইয়ে আছে। মানে এখানেই y মাইনাস M1x ইকুয়ালস টু 0 আছে, এখানেই y মাইনাস M2x ইকুয়ালস টু 0 আছে যখন M1 ইকুয়ালস টু M2। তাহলে M1 ইকুয়ালস টু M2 হলে জেনারেলি এরকম দেখতে হয় স্ট্রেট লাইনগুলোকে, বাট যেহেতু এখানে দুটো স্ট্রেট লাইনকে অরিজিন দিয়ে পাস করতে হবে, কেন? বিকজ তারা তো প্রথমেই ধরে নিচ্ছি তারা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে যদি দুটো স্ট্রেট লাইন এই অরিজিন দিয়ে পাস করতে হয়, তাহলে দুটোকে এরকম ভাবে থাকলে চলবে না, বিকজ এরা কিন্তু কোনোদিনই একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে না, একটা ফিক্সড পয়েন্টে মিট করবে না। তার মানে এই পার্টিকুলার চ্যাপ্টারের জন্য দুটো স্ট্রেট লাইনের স্লোপ সেম, মানে তারা কোইন্সিডেন্টাল। সেই দুটো স্ট্রেট লাইন যদি পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, মানে তারা যদি অরিজিন দিয়ে পাস করে, পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন রিপ্রেজেন্ট করে, অ্যান্ড তাও যদি M1 আর M2 মানটা সমান হয়ে যায়, মানে তারা দুজনেই একই স্ট্রেট লাইন বা তারা কোইন্সিডেন্টাল। কোইন্সিডেন্টাল মানে কি? একে অপরের উপরে শুয়ে পড়েছে, ঠিক আছে? তাহলে কোইন্সিডেন্টালটা কিন্তু এক ধরনের প্যারালাল, বারবার করে বলছি, প্যারালাল যে অলওয়েজ এরকম থাকবে না কোনো মানে নেই, কিন্তু প্যারালাল এটাও হতে পারে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে ওয়েট M1 সব এগুলো কিন্তু বইতে লেখা আছে, আমি পুরো লাইন বাই লাইন করে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এবার তোর বিছানা পিডিএফ অনেকদিন ধরে দেবো করছো, এখনো পর্যন্ত পিডিএফ দিচ্ছ না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি বলছি এটা কথা শুনে রাখ, আমার জেঠিমার কালকেই অপারেশন শেষ হয়েছে, আমি খুবই ব্যস্ত ছিলাম, গলব্লাডার অপারেশন হয়েছে, খুবই এবং মারাত্মক ব্যস্ত ছিলাম। মানে আমাকে সারাক্ষণ ধরে, আর যা বৃষ্টি পড়েছে এখানে, তোরা বোধহয় জানিস না, চিনারবার্গে যারা থাকিস তারা জানিস, চিনারবার্গে যেই লেভেলের বৃষ্টি পড়েছে, আমার প্রথম কথা বাইক নিয়ে যেতে আমি ভয় পেয়েছিলাম। আমার প্রায় হাঁটু থেকে তাও 2-3 ইঞ্চি ওপর অব্দি জল চলে এসেছিল, এতটা পরিমাণ জল হয়েছে, ওই জলের মধ্যে আমি হেঁটে হেঁটে গেছি, ঠিক আছে? ওকে, তো তাই জন্য আমাকে একটু মানে ব্যতিব্যস্ত ছিলাম, তো অতটাও ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট না, তো ঠিক আছে। আর কিছু কিছু অঙ্ক আমি করিয়েও দিয়েছি, তো পিডিএফ দিয়ে দেবো আমি, চিন্তা নেই, ওটা আমি দেবো, যখন বলেছি দেবো। একটু সমস্যা ছিল বলে দিতে পারছি না, তো আর ওটা অ্যাকচুয়ালি কি বলতো, পরপর বানাতে হবে আমাকে সুন্দর করে, তারপরে আমি পিডিএফটা ভালো করে দিতে পারবো, ঠিক আছে? ঘ্যাচ করে পিডিএফ দিয়ে দিলাম, সেটা কিন্তু ভালো লাগে না দেখতে। আমার নিজের যখন আমি পড়াশোনা করেছিলাম তখনকার খাতা আছে, সেই পিডিএফ আমি তোকে দিতেই পারি, বাট সেটা দিয়ে আলটিমেটলি লাভ কিছু হবে না, বিকজ আমার হাতের লেখা তো জঘন্য, তোরা দেখতেই পেয়েছিস, ঠিক আছে? তো ওই পিডিএফ পড়ে তোরা কিছু উদ্ধার করতে পারবি না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তাহলে এই যে আমি পরপর থিওরিগুলো লাগাচ্ছি না, এগুলো তো সব বইতে আছে। আমি একটা কথা সবাইকে আমি আগে বলে দিয়েছিলাম যে বই পড়া অভ্যাস করো। আমি যা যা বলছি সব কিন্তু বইয়ের মধ্যে আছে, আমি একটা কথা বইয়ের বাইরে বলছি, ঠিক আছে? এ দেখ M1 যখন M2 সাথে সমান হয়ে যাবে, দেন 2 স্ট্রেট লাইনস আর কোইন্সিডেন্ট। আমি যদি ভুল বলে থাকি তুই আমাকে বল, দেন 2 স্ট্রেট লাইনস আর কোইন্সিডেন্ট। এবার তোকে যদি এটা আমি একটা পিডিএফ এর মধ্যে সুন্দর করে নোট করে লিখে দিই, লাভের লাভ কিছু হবে, তখন তুই আর বইটা কিন্তু কোনোদিন পড়বি না। আমি বারবার করে একটা কথা আগের দিন বলে দিয়েছিলাম যে বই পড়ো, নোট তো বানানোই যাবে। একটা যে টাইপ করছে তাকে আমি কিছু টাকা দিয়ে দেবো, সে আমাকে নোট বানিয়ে দেবে, সে টাকাটা দেওয়া কোনো বড় ব্যাপার না, ঠিক আছে? সেই টাকা দিয়ে নোট বানিয়ে নেওয়াই যায়। আমি তো 5th সেমিস্টার 3rd সেমিস্টারে পুরোপুরি টাইপিং নোটস ইউজ করি, ঠিক আছে? 5th সেমিস্টার যারা আছে তো পুরোপুরি টাইপিং নোটস ইউজ করি আমি, পুরোপুরি টাইপিং নোটস দিই। যখন কেন টাইপিং নোটস দিই? বিকজ সেই পার্টিকুলার টপিকগুলো কিন্তু কোনো বইয়ের মধ্যে ভালো করে লেখা নেই, কোনো ভালো বই নেই বলে নতুন সিলেবাসগুলো আমি টাইপিং নোটস দিই, নিজে নোট বানিয়ে দিই। বাট এখন একটা দারুণ বই আছে, ফার্স্ট সেমিস্টারে বইয়ের অভাব নেই, দারুণ বই আছে। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স অনার্সের গ্রিপ তৈরি করার সব থেকে আদর্শ জায়গা। তুই যদি এখানেও নোট পড়ে নিজের লাইফটা নষ্ট করে দিস, তাহলে কিন্তু আলটিমেটলি কিছু হবে না, পুরো মেকানিক্যাল জীবনযাপন হয়ে যাবে, কিছু হবে না কিন্তু। তো নোট পড়াটা কিন্তু বন্ধ কর। আমি বারবার করে বলছি, নোট লাগে, অবশ্যই লাগে, নোটটা কিছু কিছু জায়গায় অবশ্যই নোট লাগে। পিডিএফ একটা অনেকগুলো অঙ্ক করা আছে, সেই পিডিএফটা দিয়ে দিলি, বাট একদম চ্যাপ্টারের প্রথম থিওরি থেকে স্টার্ট করে পরপর নোট দেওয়া, এগুলো কিন্তু খুব বেকার জিনিস, ঠিক আছে? ওকে, যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে বই পড়ার ইচ্ছাটা চলে যায়।
যেরকম তোরা ছোটবেলায় গল্পের বই পড়তিস, তারপর অন্য ডিস্ট্রাকশনে গল্পের বই পড়া পুরোপুরি উঠে গেছে, তো সেটা সব থেকে বাজে জিনিস, সেটা এই জিনিসটা সেম, যাই হোক সেটা আলাদা ব্যাপার। এবার ভালো করে দেখ কি বলছি আমি জিনিসটা। তাহলে m1 = m2 হলে তাহলে কি হলো, তাহলে প্যারালাল হলো, বাট সেই প্যারালালটা কিন্তু কোইনসিডেন্টাল প্যারালাল, মানে একে অপরের উপরে শুয়ে আছে, দুটো স্ট্রেট লাইন একে অপরের উপরে শুয়ে আছে। এবার দেখ তাহলে এই কাজটা পুরোপুরি বুঝতে পারে গেলি, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো, আচ্ছা ফাইন। এবার তোকে আমি কি বলেছিলাম যে এই যে কাজটা আমি করলাম, এই যে দুটো ইকুয়েশনের সাহায্যে আমি কাজটা করলাম, কি কাজটা করলাম, যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তাদের ইকুয়েশন বানিয়ে ফেললাম। এবার এই কাজটা আমি আরেকভাবেও করতে পারি, সেই আরেকভাবে করাটাকে আমি দেখাচ্ছি এখানে, খুব ভালো করে শুনবি জিনিসটা। এবার দেখ আমার মেন টার্গেটটা কি, এইটা থেকে কি আনা, একটা y = m1x আনা, একটা হচ্ছে y = m2x আনা, তাই তো? এটা তো আমাদের মেন কাজ, ঠিক আছে? এই y = m1x আর y = m2x টা আমি এই দুটো ইকুয়েশনের সাহায্যে এনেছিলাম। এবার আমার টার্গেটটা হচ্ছে এই ডিরেক্ট ইকুয়েশন দিয়ে, কোন ইকুয়েশনটা ভাই, এই ইকুয়েশনটা দিয়ে, এটা তো আমি তো এই অঙ্কটা নিয়ে কাজ করছি, এই ডিরেক্ট ইকুয়েশনটা দিয়ে আমি কোনো ফর্মুলা ইউজ না করে আমি এরকম টাইপের দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আনবো, y = m1x আর y = m2x। ওকে, তাহলে আমার মেন টার্গেটটা কি, এই যে আমাদের ইকুয়েশনটা আছে সেখান থেকে আমি ডিরেক্ট কোনো ফর্মুলা ইউজ না করে, এই দুটো ফর্মুলা ইউজ না করে আমি ডিরেক্টলি এরকম টাইপের ইকুয়েশন বানাবো, y = m1x আর y = m2x, ঠিক আছে? ওকে, এবার সবার আগে বল এই ইকুয়েশনটাকে আমি কি এভাবে লিখতে পারি, দেখ তো ভালো করে ফলো করবি, 2y² + 9xy + 3x², এটাকে আমি কি কোনোভাবে এভাবে লিখতে পারি, = 0? আমি পুরো ইকুয়েশনটাকে যদি x² দিয়ে ডিভাইড করে দিই, দেখ সুবিধাটা কেন করবো তুই এক্ষুনি বুঝতে পেরে যাবি। x² দিয়ে ডিভাইড করে দিলে কি হবে, 2 × y/x তার হোল স্কোয়ার প্লাস 9 y/x প্লাস 3 = 0। তাহলে আমাকে বলতো এই যে আমি ইকুয়েশনটা পেয়েছি, সেই ইকুয়েশনটা y/x টাকে যদি আমি একসাথে একটা ভ্যারিয়েবল ধরি, তাহলে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, y/x টাকে যদি আমি সাপোজ z ধরে নিই, তাহলে কি রিপ্রেজেন্ট করছে বলতো, বল। স্যার ওই স্লোপ m y/x টা শুধু বলছি না, পুরো ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, ও আচ্ছা বল। y/x টাকে তুই মনে মনে z ধরে নে, তাহলে এই 2z² + 9z + 3 এটা কি রিপ্রেজেন্ট করে, এই দেখো ক্লাস 11, কোয়াড্রেটিক রিপ্রেজেন্ট, আরে হ্যাঁ ভাই, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, তাই তো? তুই যদি y/x কে এটাকে তুই কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারতিস না, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, বিকজ কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু ভেরিয়েবল একটাই থাকে, ঠিক আছে? ওই জন্য আমি y/x টাকে = z লিখতে বললাম, যাতে তোর মনে হয় যে না এই ইকুয়েশনটা একটা ভেরিয়েবল আছে, এখানে আমি একটু চোরামো করছি আর কিছু করছি না। y/x টাকে যদি আমি একসাথে ধরে নিই, একটা ভেরিয়েবল ধরে নিই, দুটোকে মিলিয়ে একসাথে y/x টাকে z ধরে নিই, তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাচ্ছে। এবার এটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, মানে আমি এখান থেকে কার মান বের করব, y/x এর মানটা বের করব। এখানে যদি আমি y/x এর জায়গায় z লিখতাম, তাহলে 2z² + 9z + 3 এটাকে সলভ করা মানে কি, z এর মানটা আমি বের করব, প্রত্যেকবার আমি z এর মানটা বের করব, তাহলে মানে কি আমি প্রত্যেকবার y/x এর মানটা কিন্তু বের করব। তাহলে এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায় y/x এর, তাহলে বলতো এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করা কোন মেথডের সাহায্যে করতে পারবো আমি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি কোন মেথডের সাহায্যে সলভ করতে পারবো, কে বলতে পারবে? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার মেথডটা কি, শ্রীধর আচার্য না, তাই তো? তাহলে আমি যদি এর উপরে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দিই, তাহলে কিরকম, শ্রীধর আচার্য কি ছিল, ax² + bx + c = 0, অবশ্যই কি a ≠ = 0, ঠিক আছে? তাহলে x এর মানটা কত হয়, -b ± √b² - 4ac বাই কি রে 2a, ওকে? তাহলে এখানে যদি আমি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করি, তাহলে আমি বলবো না যে y/x = x এর জায়গায় y/x আছে, -b মানে কি -9 প্লাস মাইনাস √b² কত 9² মানে কি 81 মাইনাস 4ac মানে কত 24/4,
তাহলে y বাই x এর মানটা কত হয়ে গেল? y বাই x এর মানটা আমাদের হয়ে গেল 81, যেটা বললি এক্ষুনি, -9 প্লাস মাইনাস 57/4। তাহলে একটা কি পেয়ে গেলাম? একটা পেয়ে গেলাম y বাই x ইকুয়ালস টু -9 মাইনাস √57/4। আরেকটা পেয়ে গেলাম y বাই x ইকুয়ালস টু -9 প্লাস √57/4। তাহলে আমি দুটো স্ট্রেট লাইন পেয়ে গেলাম কি? একটা হচ্ছে y ইকুয়ালস টু -9 মাইনাস √57/4 ইন্টু x, এটা একটা স্ট্রেট লাইন। আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে আমাদের y ইকুয়ালস টু -9 প্লাস √57/4 ইন্টু x। তাহলে যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের কথা আমি ভেবেছিলাম মনে মনে, তাদেরকে কি আমি পেয়ে গেছি? রেসপন্স করবে একটু। তাহলে কিভাবে পেলাম জিনিসটা খুব ভালো করে ফলো কর। কিভাবে পেলাম? এটা আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন দিয়ে দিয়েছিল, এটাকে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করলাম। পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করলাম। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ভেরিয়েবলটা কি? y বাই x। তার মানে আমি যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার উপরে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করি, তাহলে আমি কার মান পেয়ে যাব? y বাই x এর মান পেয়ে যাব। আর ওটাই তো আমাদের দরকার। y বাই x মানেই তো m1 আর m2। আমাকে যদি m1 আর m2 মানটাই পেতে হবে। এখানে যেই কাজটা আমি এই থিওরির সাহায্যে করছিলাম, m1 প্লাস m2 এই থিওরির সাহায্যে m1 আর m2 মানটা বের করেছি। এখানে আমি m1 m2 মানটা বের করেছি, বাট y বাই x এর মানটা বের করেছি। মানে কি? y বাই x মানে m1 বাই m2। এখানে আমি m1 আর m2 দিয়ে ইকুয়েশন বানিয়েছিলাম, এখানে আমি y বাই x দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন বানিয়েছিলাম। তো y বাই x এর মান যখন আমি বের করলাম, তখনই আমাদের কি বেরিয়ে গেল? m1 আর m2 দুটোর মানই বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে আমাদের m2। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি? এটা পুরোপুরি ক্লিয়ার তো? সবার কাছে ক্লিয়ার? এটা সমস্যা নেই কোনো? আচ্ছা 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 আচ্ছা। এবার তোরা বলতো, আমি তো সেম অঙ্ক করলাম না? সেম অঙ্ক করেছি। একটা মেথডের সাহায্যে আমি একটাই পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছি, আরেকটা মেথডের সাহায্যে, যেটা প্রথম শেখালাম, সেখানে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পেলাম। করে বল দেখি, এখানে তো আমি একটাই পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছি, ওটার সাহায্যে আমি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কেন পেলাম? কে বলতে পারবে এটা? এটার সাহায্যে আমি মানে m1 উপর ডিপেন্ডেন্ট ছিল না। না, ভুল বলছিস। দুটো সেম অঙ্ক যদি দুটো মেথডেই আমার দুটো করে পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া উচিত, সেটা আমি পাচ্ছি। আমি এখানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছি, এখানে আমি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছি। এবার বল। স্যার এখানে y বাই x কে একটা z ধরেছেন বলে দুটো মেথড দিয়ে আমি অঙ্ক সলভ করেছি, তো দুটো মেথড দিয়ে তো আমার দুটো মান পাওয়া উচিত। মানে এখান থেকে যখন আমি দুটো পেয়েছি, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছি, এখানেও তো আমার সেরকমই পাওয়া উচিত ছিল। কোনো জায়গাতে চোরামো করে নিই, ঠিক আছে? এখান থেকে দুটো পেয়ার পাবো না, দুটো পেয়ার পাবো, বাট সেই পেয়ার দুটো ডিফারেন্ট হবে না। কি হচ্ছে ঘটনাটা ভালো করে দেখ। m1 এর মানটা k1 আর k2 বেরিয়েছে তো, ঠিক আছে? ওকে, m1 এর মানটা k1 আর k2 বেরিয়েছে। ভালো করে শুনবি জিনিসটা, খুব ভালো করে ফলো করবি। আমি তোকে করেও দেখাতে পারি যদি তো ডাউট থেকে থাকে, ঠিক আছে? ওকে, খুব ভালো করে শুনবি জিনিসটা। m1 এর মানটা k1 k2 বেরোলো তো। এবার তাহলে k1টা কত? k1টা হচ্ছে আমাদের -9 প্লাস √57/4, আর k2 মানটা হচ্ছে -9 মাইনাস √57/4। এটা হয়ে গেল। এবার যখন তুই k1টা বসাবি, কোথায় যখন বসাবি? এই যে তুই m1 আর m2 পেয়েছিস, তুই যখন এই k1 এর মানটা মানে এটা তো m1 এর মানটা, তো এটা m1 = k1, এটা হচ্ছে আমাদের m1 = k2। তুই যখন এই m1 = k1টা এই ইকুয়েশনটা বসাবি, তুই m2 এর মান পাবি। তাহলে আমি যদি m1 = k1টা m1 m2 = যেটা ইকুয়েশনটা আছে সেটাতে বসিয়ে দিই, তাহলে m2 এর মানটা পাবো। এবার তুই ভাবছিস m2 এর মানটা তুই অন্য কিছু পাবি? আমি বলছি না, তুই m2 এর মানটা পেয়ে যাবি k2। মানে এই m1 এর যে সেকেন্ড ভ্যালুটা আছে না,
ওই সেকেন্ড ভ্যালুটাই তুই M2 এর ফার্স্ট ভ্যালু হিসেবে পাবি। মানে তুই যখন M1 এর মানটা K1 ধরলি, তুই সেখান থেকে M2 এর মানটা বের করতে গেলি, তো সেই M2 এর মানটা কিন্তু M1 এর যে সেকেন্ড ভ্যালুটা আছে সেটাই হবে। অ্যান্ড তুই যদি M1 = K2 টাকে এই কোশ্চেনে বসাস, তাহলে তুই M2 এর আরেকটা মান পাবি। তো এটা তুই কিভাবে পেলি? M1 এর মান যখন তুই K2 বেশি দিলি তখন তুই M1টা পাচ্ছিস, সেই মানটা কিন্তু আলটিমেটলি K1 হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম নাকি একটু ঘেটে গেল ব্যাপারটা? আমি আবার রিপিট করছি, ভালো করে শোন। এটাকে আমি কেন লিখেছিলাম? এটাকে আমি একটা কারণে লিখেছিলাম, যেহেতু M1 আর M2 M1টা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করেছে, তাহলে দুটো মান পেয়ে যাবো। সেখান থেকে দুটো মান পেলে আমি M2 দুখানা মান পাবো। তো বোঝানোর জন্য জিনিসটা করেছিলাম, বাট আলটিমেটলি কি হয় রিয়ালিটিটা ভালো করে বোঝ। M1 এর মান যখন K1 K2 হয়, ঠিক আছে, ওকে। এবার M1 এর মধ্যে K1 নিয়ে নে। K1 যখন তুই এই ইকুয়েশনটায় বসাবি, বা তুই যে কোনো দুটোর মধ্যে একটা ইকুয়েশনে বসা, তুই M2 যে মানটা পাবি ওটা হবে তোর K2, মানে M1 এর সেকেন্ড ভ্যালুটা। আবার তুই যখন M1 = K2 টাকে এই ইকুয়েশনটা বা ফার্স্ট ইকুয়েশনটায় বসাবি, তখন M1 এর M1 এর মানটা যখন তুই K2 এর মানটা যখন বসাবি, তখন যে আমি M2 এর মানটা পাবো সেটা হচ্ছে তোর K1। তাহলে আলটিমেটলি আমি একটাই পেয়ার অফ স্ট্রেট লাইন পেলাম না? মানে যখন M1 এর মানটা K1 তখন তো M2 এর মানটা K2। তাহলে M1 এর মান যখন K1 তখন M2 এর মানটা কিন্তু হচ্ছে আমাদের K2, আর যখন M1 এর মানটা হচ্ছে আমাদের K2 তখন M2 এর মানটা হয়ে যাবে আমাদের K1। তাহলে আলটিমেটলি দুটো একই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে না? আমি এই স্ট্রেট লাইন এই পার্টিকুলার টার্মটা দিয়ে কি পেতে পারি? y - K1x = 0 আর y - K2x = 0। আর আমি এটা থেকে পেতে পারি y - K2x = 0 আর y - K1x = 0। আলটিমেটলি আমি সেম পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে গেলাম। এবার তোরা বলবি যে তুমি এত শিওরলি কি করে বলতে পারছো? আমি বলছি তোর যদি ইচ্ছা থাকে তুই এক্ষুনি করে দেখ। এখানে আমাদের K1 এর মানটা কত বেরিয়েছে? -9 + √57/4 বেরিয়েছে। তো এবার এই K1টাকে আমি বসাবো হচ্ছে এই ইকুয়েশনটায়। এই ইকুয়েশনটা বসিয়ে দে তুই ভাই, এই ইকুয়েশনটা বসিয়ে দে। বসিয়ে তুই M2 এর মানটা বের কর। তুই দেখ, যদি তুই ভুল হোস, আচ্ছা আমি দেখাচ্ছি জিনিসটা, দেখ এই জায়গাটা ভালো করে ফলো কর, এই জায়গাটা ভালো করে ফলো কর, ঠিক আছে, ওকে। কি পেয়ে গেছি আমি? M1 = K1, এটা কত পেয়েছি? -9 + √57/4, ঠিক আছে, ওকে। তুই এই মানটা কোথায় বসাবি? তুই এই মানটা এই ইকুয়েশনটায় বসাবি, 2 নম্বর ইকুয়েশনে বসাবি। তুই M2 এর মান বের করছিস, কর। তাহলে M1টা বসিয়ে দে তুই এখানে। তাহলে এটা হয়ে যাচ্ছে -9 + √57/4। M1 এর জায়গায় মান বসিয়ে দিয়েছিস, এবার তুই M2 বের করছিস, ইকুয়ালস টু কি 3/2, ঠিক আছে, কোনো সমস্যা নেই। করো এবার। তাহলে M2 এর মানটা কত হবে? M2 এর মানটা হয়ে যাচ্ছে 6/-9 + √57/4, না বাই 4 তো আর হবে না, 6/-9 + √57, ঠিক আছে। এবার ওপর নিচে তুই রেশনালাইজেশন করতে পারবি, কর্নারি রিলেশন যেটাকে বলে, ওপর নিচে তুই রেশনালাইজেশন করতে পারবি। মানে ওপর নিচে তুই একটা কাজ কর, 6 - 9 - √57 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দেয়। তাহলে নিচে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে ভালো করে দেখতো। এটা করলে হচ্ছে, এটাকে যদি আমি -9 - √57 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে 81 - 57। তাহলে 6 × -9 - √57/24, মানে আলটিমেটলি -9 - √57/4 না? এইটাই আলটিমেটলি K2 না? দেখ ভালো করে দেখ, K2 আমি কি ধরেছিলাম, এই দেখ K2। তাহলে বললাম না যে M1 এর জায়গায়, মানে M1 = K1টা যদি তুই বসিয়ে তুই যদি M2 বের করতে চাস, M2 এর মানটা কিন্তু M1 এর যে সেকেন্ড ভ্যালুটা আছে ওটাই বেরোবে। বেরোচ্ছে তো? হ্যাঁ কিনা একটু বল। এবার কি বুঝতে পারলি জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি? অনেস্টলি রেসপন্স করো একটু জিনিসটা, নাহলে কিন্তু এই চ্যাপ্টারের ডেপথ কোনোদিন ক্লিয়ার হবে না। একটু বেশি সময় যাক, বাট কনসেপ্টটা পুরোপুরি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই যে কনসেপ্টগুলো দিচ্ছি এগুলো তুমি কোনো বইতে বা কোনো জায়গায় পাবে না। তোমাকে এটা ডিরেক্টলি বলে দিলাম, হয়তো কোনো অঙ্ক করতে গিয়ে বলে দিল যে না এটা সেম হয়, বাট প্রথম থেকে যে ডাউট ক্লিয়ার করে যাওয়া, প্রথম থেকে যে পরপর করে এগোনো, ওটা কিন্তু কোনো জায়গায় পাবি না তুই। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? অনেস্টলি রেসপন্স করবো একটু জিনিসটা। আচ্ছা
রোশনি, আমি যে ব্যাপারটা বললাম সেটা পুরোপুরি বোঝাও, যে প্রথমে আমি কি বলেছিলাম তারপর আমি কি চেঞ্জ করলাম, ওখান থেকে পুরোপুরি ভালো করে আমাকে বোঝাও, বলো দেখি। ফার্স্টে তো হলো m1 প্লাস m2 আর m1 ইন্টু m2 এর ইকুয়েশন থেকে আমরা m1 আর m2 এর ভ্যালুটা বার করলাম। মানে m1 এর দুটো ভ্যালু পেলাম, আগে বল। m1 এর দুখানা ভ্যালু পেলাম, k1 আর k2। সেখান থেকে আমি প্রথমে কি বলেছিলাম, আর m2 এর দুখানা ভ্যালু আসবে। প্রথমে সেটা এমন ভাবে দেখছিলাম যে যেটা ডিফারেন্ট, m1 এর দুটো ভ্যালুর জন্য m2 যে দুটো ভ্যালু হবে তারা ডিফারেন্ট, এভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, ঠিক আছে। তখন আমি কি দেখিয়েছিলাম যে তার মানে ওই দুটো যদি ডিফারেন্ট ভ্যালু হয় তার মানে ওখান থেকে আমি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে যাবো, তাই তো? এটা আমি প্রথমে দেখিয়েছিলাম জিনিসটা। তারপর আমি যখন সেকেন্ড মেথডটা করলাম, যে সেকেন্ড মেথড দিয়েও করে দেখাই ভাই, তখন আমি কি দেখতে পেলাম যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি না, তাই তো রোশনি? আমি এখানে কি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি না, একটা পাচ্ছি, তার মানে পেয়ার অফ স্ট্রেট লাইন একটাই হবে। তখন আমার প্রথম মেথডের দিকে চোখ গেল যে তার মানে যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তাহলে ঘটনাটা আমাদের কি ঘটছে। আমি এটা তখন বললাম যে যখন বলেছিলাম না যে m1 ইকুয়ালস টু k1 আর m1 যদি k2 হয়ে যায় তাহলে m1 এর মানটা k1 বসানোর জন্য m2 এর মানটা l1 হবে। অ্যাকচুয়ালি l1 হবে না, m2 এর মানটা হয়ে যাবে আমাদের k2। আবার m1 ইকুয়ালস টু k2 বসানোর জন্য m2 এর মানটা l2 হবে বলেছিলাম তো, l2 হবে না, ওটা হয়ে যাবে k1। মানে l2 হবে, l2 ইকুয়ালস টু k1 হয়ে যাবে। তাহলে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি কোনোদিনই পাচ্ছি না। তুই যদি এই পেয়ারটা নিস তাহলে তুই y মাইনাস k1x ইকুয়ালস টু 0 পাচ্ছিস, y মাইনাস k2x ইকুয়াল টু 0 পাচ্ছিস। যদি এই m1 m2 পেয়ারটা নিস তুই y মাইনাস k2x ইকুয়ালস টু 0 পাচ্ছিস, y মাইনাস k1x ইকুয়াল টু 0 পাচ্ছিস। মানে আলটিমেটলি তুই অলওয়েজ একটাই পেয়ার অফ স্ট্রেট লাইন পাবি। ব্যাপারটা বোঝাতে পারলাম? সবার কাছে ক্লিয়ার? এবং আমি সেটা প্রমাণ করেও দেখিয়ে দিলাম যে m1 যদি k1 হয়, তুই যদি k1টা বসিয়ে m2 এর মান পেয়ে যাস, তুই অন্য কোনো ভ্যালু পাবি না, তুই m1 এর যে সেকেন্ড ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই পাবি। দেখ, তাই পেয়েছি। m1 এর মানটা k1 মানে -9 প্লাস √57/4 নিয়ে আমি এগোলাম, এই যে কোথায় বসালাম, এই ইকুয়েশনটায় বসালাম, এখান থেকে তো আমি m2 পেয়ে যাব। যেই বসালাম m2 এর মানটা বের করলাম, বের করে দেখলাম সালা ওটা তো k2ই এসছে। ঠিক আছে, ওকে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার তো? তাহলে যতই বড় বড় পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়ে দিক না কেন, সেখান থেকে আমি একটাই পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, দুটো পেয়ার পাবো না, হয় এটা অথবা এটা না। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা পুরোপুরি বিল্ড আপ হয়েছে? তাহলে আমি দু ধরনের টেকনিক কিন্তু শিখিয়ে দিলাম, যে দুভাবে তুই একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন বের করতে পারবি। দুটো টেকনিক তোকে শিখিয়ে দিয়েছি আমি, অঙ্ক করিয়ে দিয়েছি নিজের মন মতন, আর তার সাথে সাথে থিওরিটাও কিন্তু বিল্ড আপ করেছি। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, ওকে, খুব ভালো করে শুনবি জিনিসটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে শুনবি। এবার তোরা হয়তো ভুলে গেছিস যে আমি যখন পেয়ার অফ স্ট্রেট লাইনটা এঁকেছিলাম, কোথায় গেল ভাই, এই যে আমি যখন পেয়ার অফ স্ট্রেট লাইনটা এঁকেছিলাম এখানে, সেখানে এক পিস অ্যাঙ্গেল দিয়েছিলাম না? তোর কি মনে হয় না যে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের ইকুয়েশন বানিয়ে ফেললাম, স্লোপ বের করে ফেললাম, এবার এই দুটো স্ট্রেট লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাও তোর এবার বের করে নেওয়া উচিত, হ্যাঁ কিনা একটু বলবি? তোকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন তো আমাদের তৈরি করেছে, খুব ভালো কথা, দুটো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হয় পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি করেছে, বাট সেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল বানিয়ে পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি করেছে, তখন তোর কাছে জবাব থাকা উচিত। তাহলে এবার আমাদের মেন কাজটা হচ্ছে যে এই যে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন আছে যারা পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি করেছে তাদের মাঝের অ্যাঙ্গেলটা বের করব। এবার মাঝের অ্যাঙ্গেলটা বের করা খুব বোকা। y মাইনাস m1x ইকুয়ালস টু 0 আছে, y মাইনাস m2x ইকুয়ালস টু 0 আছে, এই দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলের ফর্মুলা কি রে? তোরা তো পড়ে এসেছিস এটা। Sir, tan theta equals to m1 minus m2. বলতে দে কি বললি? tan theta equals to লিখে m1 minus m2 by 1 plus m1 into. m1 মাইনাস m2 বলে না বাবা, m1 ডিফারেন্স m2 বলে, Difference. বিকজ কোনটা বড় কোনটা সেটা আমি জানি না, বাই 1 প্লাস m1 m2 মাইনাস দেয় না, মাইনাসটা আমি তখনই শিওরলি দেবো যদি m1টা m2 থেকে বড় হয়, তাহলে m1টা বড় m2 ছোট হলে m1 মাইনাস m2, তাহলে tan theta equals to 3, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা।
এবার তো খুব ভালো কথা। এবার তুই ভাব, তোকে যদি এই পার্টিকুলার ফর্মুলার সাহায্যে থিটার মানটা বের করতে হয়, তাহলে তোকে m1টাও জানতে হবে, তোকে আবার m2টাও জানতে হবে। মানে তুই কি এটা ভাবছিস যে তোকে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের, কোথায় গেল ভাই, কোথায় গেল বস, এই যে তোকে বস কোথায়, এই যে তোকে এই এই ax² + 2hxy + by² = 0 থেকে তোকে দুটো স্ট্রেট লাইন প্রথমে বানাতে হবে, y - m1x = 0, y - m2x = 0। এখান থেকে যে তুই m1 আর m2টা পাবি, সেই m1 আর m2 দিয়ে তুই অ্যাঙ্গেলটা বের করবি। তোর এরকম মনে হচ্ছে তুই যদি এই ফর্মুলাটাই রেখে দিস, তাহলে তো আলটিমেটলি m1 আর m2 মান না বের করলে তুই তো এই পার্টিকুলার দুটো স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল পাবি না। সো তোকে দিয়ে দেবে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটাকে তুই সলভ করে বের করবি ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেখান থেকে তুই স্লোপের মানগুলো পাবি m1 আর m2, দেন তোকে এখানে বসিয়ে সলভ করতে হবে। ব্যাপারটা বোকা বোকা না? তাহলে আমাকে এমনভাবে এই থিওরিটাকে কনস্ট্রাক্ট করতে হবে যাতে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়ে দিলেই আমি ইজিলি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তাদের মাঝের অ্যাঙ্গেলটা বের করতে পারি। মানে আমি এই থিওরিটা রেখে এটাকে ভেঙে দুটো স্ট্রেট লাইন, তারপরে থিওরিটা ইউজ করব না, আমি এই থিওরিটাকেই মডিফাই করব। মডিফাই আমি এমনভাবে করব যাতে যদি আমাকে খালি পেয়ার অফ স্ট্রেট লাইনেরই ইকুয়েশন দিয়ে দেয়, আমি যদি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখে, মানে a b আর 2h এর মানটা দেখে, আমি সেই পেয়ার অফ স্ট্রেট লাইন যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে পারি। ব্যাপারটা হ্যাঁ কিনা একটু বলবি, ব্যাপারটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না বলবি। আমার ভিশনটা বুঝতে পেরেছিস কি, আমি কি ভিশনের কথা বলছি সেটা কি বুঝতে পেরেছিস পুরোপুরি, নাহলে বল। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা, তাই তো? আচ্ছা, তাহলে এবার নেক্সট পেজে আমি যাই, অনেকক্ষণ ধরে একই পেজে হয়েছে। আচ্ছা বাবা দেখ তো এই কাজটা তোদের ভালো লাগছে কি না, এটাতে এই কালারটা কি ভালো লাগছে, এই কালারে লিখবো এবার। ঠিক আছে, একটু কালার চেঞ্জ করি, এগুলো সাইকোলজির উপর ডিপেন্ড করি, একটু কালার চেঞ্জ করি, নাহলে ভালো লাগে না। ঠিক, আচ্ছা এই কালারের উপরে কোন কালার দিয়ে লিখবো দেখি, এটাতে লিখলে ভালো হবে না, একটু দেখা যাচ্ছে না, সাদা লিখলে চাপ হয়ে যাবে, এটা দেখতো। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো লাগছে না জিনিসটা, বেশ মিষ্টি লাগছে। ঠিক আছে, তাহলে আমাদের মেন টার্গেটটা কি, একটু ছবিটা এঁকে নিই। ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দুটোর মাঝের অ্যাঙ্গেলটা বের করছি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের y - m1x = 0, এটা হচ্ছে আমাদের y - m2x = 0। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু বুঝবি জিনিসটা, এটা x এটা y। তাহলে আমি কি জানি, tan θ = কি জানি। আচ্ছা, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে ax² + 2hxy + by² = 0। এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার ভালো করে দেখ, tan θ মানে কি, m1 ডিফারেন্স m2 বাই 1 + m1 এর। আমার মেন টার্গেটটা কি, যে আমাকে যাতে m1 আর m2 এর মান না বের করতে হয়, আমি যাতে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখেই তারা যেই দুটো স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তার মাঝের অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। এবার দেখ, আগে বল m1 আর m2 এর মান তো জানা দরকার নেই, বাট m1 আর m2 দিয়ে যে আমি রিলেশনটা পেয়েছি, সেই রিলেশনটা তো আমি ইউজ করতেই পারি। কোথায় কোথায় গেল ভাই রিলেশনটা, এই যে m1 + m2 মানে কি -2h/v, আর m1 × m2 মানে কি a/v। তাহলে এই পার্টিকুলার রিলেশনটা আমি অলরেডি আগে একবার পেয়ে গেছি, তাহলে এটাই আমি ইউজ করব। তাহলে পরের পেজে এখানে আমি লিখে দিচ্ছি যে m1 + m2 হচ্ছে আমাদের -2h/v, আর m1 × m2 হচ্ছে আমাদের a/v। ঠিক আছে, ওকে। তাহলে এই দুটো ফর্মুলার সাহায্যে আমি এই পার্টিকুলার ইকুয়েশনটাকে বা ফর্মুলাটাকে মডিফাই করব। কেন মডিফাই করছি, যাতে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখেই সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তার মাঝখানে অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। যদি আমি এইটা যদি ইউজ করতে হয় না, আমাকে m1 আর m2 আবার বের করতে হবে এখান থেকে, তারপরে আমি ইউজ করতে পারবো, অত ঝামেলায় যাবো না। দেখ তাহলে কি হচ্ছে আমাদের এখানে, আচ্ছা এটাকে কি আমি বলতে পারি m1 ডিফারেন্স m2 আছে তো ভাই,
এটাকে আমি বলতে পারি রুট ওভার, মাঝখানে পড়াতে পড়াতে রেকর্ডিংটা কেটে গেছিল একটু, তো রেকর্ডিংটা কেটে যাওয়ার জন্য আমি এই পার্টটি অনেকটা এগিয়ে গেছিলাম, 15-20 মিনিট এগিয়ে গেছিলাম, তো আমি 15-20 মিনিট এগোটা আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন। তো কি বলেছিলাম ব্যাপারটা, তাহলে আমি এই ট্রান্সটাকে মডিফাই করছিলাম। তো ভাই তাহলে m1 ডিফারেন্স m2 যেটা লেখা আছে ওটাকে আমি রুট ওভার m1 মাইনাস m2 এর হোল স্কয়ার বলতে পারি। কি করে বলতে পারি ভালো করে দেখ, যদি m1 ডিফারেন্স m2 থাকে, m1 ডিফারেন্স m2 টাকে আমি কি লিখতে পারি, হয় আমি লিখতে পারি এটাকে m1 মাইনাস m2, অথবা লিখতে পারি কি m2 মাইনাস m1। m1 মাইনাস m2 কে আমি আবার লিখতে পারি রুট ওভার m1 মাইনাস m2 তার হোল স্কয়ার, m2 মাইনাস m1 কে আমি লিখতে পারি রুট ওভার m2 মাইনাস m1 তার হোল স্কয়ার। এবার আমাকে বল এই রুট ওভার m1 মাইনাস m2 তার হোল স্কয়ার, রুট ওভার m2 মাইনাস m1 তার হোল স্কয়ার, মানে ভেতরে যে হোল স্কয়ার গুলো আছে ওদের মধ্যে কোনো পার্থক্য আছে না। এই যে আমি এখানে লিখেছি না m2 মাইনাস m1 তার হোল স্কয়ার, এখানে আমি লিখতেই পারি m1 মাইনাস m2 তার হোল স্কয়ার। তাহলে এই যে m1 ডিফারেন্স m2 টাকে আছে ওটা আমি দুটো স্টেপে তো ভাঙতে পারি, এর হয় এটাকে আমি এটা লিখবো বা এটাকে আমি এটা লিখবো, আলটিমেটলি দুটো রিপ্রেজেন্টেশনটাই কিন্তু সেম আসছে। রুট ওভার m1 মাইনাস m2 তার হোল স্কয়ার আছে, রুট ওভার m1 মাইনাস m2 তার হোল স্কয়ার আসছে, চোখ বন্ধ করে ভরসা করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি ইজিলি m1 ডিফারেন্স m2 এর জায়গায় লিখে দিতে পারছি, এটা m1 মাইনাস m2 হোক বা m2 মাইনাস m1 হোক, আমার তাতে কোনো যায় আসে না। আলটিমেটলি এটাকে আমি রুট ওভার m1 মাইনাস m2 তার হোল স্কয়ার লিখতে পারছি, আর নিচে 1 প্লাস m1 m2 আছে। এবার আমাকে তো এই পার্টিকুলার আমাকে কি করতে হবে ভালো করে বুঝিস, আমাকে এই কাজটা করতে হবে যে যাতে আমি এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখেই বলে দিতে পারি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তাদের মাঝের অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে। তাহলে তোর মনে হওয়া উচিত, তোর তার মানে বোঝা উচিত যে আমাকে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে যদি বলতে হয়, মানে আমাকে a h আর b এর মাধ্যমে বলতে হবে। মানে আমি tan থিটা ইকুয়ালস টু যেই ফর্মুলাটা আনতে চাইছি সেটা আমি কিন্তু a b আর h দিয়েই বানাবো। মানে যদি আমাকে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়ে দেয়, সেখান থেকে আমি a b h এর মানটা বের করে সাইড করে রাখলাম, সেটা আমি এই tan থিটার ইকুয়েশনে বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। যাতে আমাকে আর এখান থেকে m1 আর m2 এর মান বের করতে না হয়, তাহলে বহুত খাটনি হবে। আমাকে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেই সেখান থেকেই বের করতে হবে সেই ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দুটোর মাঝের অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি এই tan থিটার ফর্মুলাটা a b আর h দিয়ে বানাবো। তা কিভাবে বানাবো, m1 মাইনাস m2 তার হোল স্কয়ার আছে, এটাকে লিখতেই পারি আমি যে m1 প্লাস m2 তার হোল স্কয়ার মাইনাস 4m1 m2, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, বাই নিচে লেখা আছে 1 প্লাস m1 m2। এবার m1 প্লাস m2 জায়গায় তুই মান বসিয়ে দে, মাইনাস 2h বাই b বসিয়ে দিলি, m1 m2 জায়গায় বসিয়ে দে a বাই b বসিয়ে দিলি, তাহলে 1 প্লাস m1 m2 জায়গায় দিয়ে আবার a বাই b বসিয়ে দিস। ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। মানে আলটিমেটলি tan থিটার ফর্মুলাটা আমাদের কি দাঁড়ালো, 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। মানে তোকে যদি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার দেওয়া থাকে, সেখান থেকে a b আর h এর মান তুই বের করে ফেলতে পারবি। a b আর h এর মান জানা থাকলে তুই শিওরলি অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবি, বিকজ tan থিটার ফর্মুলাটা এখন h a আর b দিয়ে তৈরি হয়ে গেছে। একটা এক্সাম্পল নিই আমি এখানে, x স্কয়ার প্লাস 3xy প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু 0। একটা রাফলি আমি এক্সাম্পল দিচ্ছি, সমস্যা থাকার কথা না, এখানে রাফ ভাবে বোঝাচ্ছি পুরো ব্যাপারটা। তাহলে এটাকে যদি আমি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করি, তাহলে কি পাচ্ছি, a এর মানটা পেয়ে যাচ্ছি আমি 1, b এর মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের 2, y স্কয়ারের কোএফিশিয়েন্টটা তো b, তাহলে b এর মানটা 2, আর xy এর কোএফিশিয়েন্ট হচ্ছে এখানে 2h, এখানে 3, তাহলে 2h ইকুয়ালস টু 3। 2h ইকুয়ালস টু 3 হলে h এর মানটা কত, 3/2। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের ফর্মুলাটা আছে না 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে tan থিটা কত আসছে, 2 রুট ওভার h স্কয়ারটা কত আসবে ভাই, h স্কয়ারটা আসবে হচ্ছে আমাদের 9/4 মাইনাস ab টা কত আসবে 2 into 1 মানে কি 2 বাই a প্লাস b। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি হচ্ছে অ্যানসারটা 1/3 আসছে। তাহলে tan থিটার মান যদি 1/3 হয়ে যায়, হ্যাঁ থিটার কোনো প্রপার মান পেলাম না, বাট থিটা ইকুয়ালস টু আমি tan ইনভার্স 1/3 ইজিলি লিখে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হলো কি, যে যদি আমাদের পাতি স্ট্রেট লাইনের ইকুয়েশনই দেওয়া থাকে তাহলেও কোনো মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনই দেওয়া থাকে, তাতেও আমার কোনো প্রবলেম থাকার কথা না।
আমি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে কিন্তু ইজিলি তাদের মাঝখানের অ্যাঙ্গেলটাকে বের করে ফেলতে পারবো, বিকজ আমি আলটিমেটলি অ্যাঙ্গেল বের করার ফর্মুলাটাকে মডিফাই করে দিচ্ছি। তাহলে এই গেল আমাদের কিন্তু অ্যাঙ্গেল বের করার কনসেপ্ট। এবার তোর কি মনে হয় না? আচ্ছা এবার আমি বলছি, ভালো করে দেখ, এই যে আমি এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন রেখেছি এই দুটো, ঠিক আছে ওকে, এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের স্পেশালিটি ভালো করে যদি তুই তাকাস, এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের স্পেশালিটি হচ্ছে এটাই যে এদের মাঝের অ্যাঙ্গেলটা 90°। এবার আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি আমাকে ধর আমাকে এঁকে দেবে না, তাই না, আমাকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দেবে। তো আমার কথা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম দেওয়া আছে ax² + 2hxy + by² ইকুয়ালস টু 0। আমি কি করে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখে বলে দিতে পারবো যে এদের ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন গুলো পারপেন্ডিকুলার নাকি পারপেন্ডিকুলার নয়? এবার তোরা বলবি দেখে বলার কি আছে, তুমি এই পার্টিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাহায্য নিয়ে মাঝের অ্যাঙ্গেলটা বের করে না, যদি অ্যাঙ্গেলটা 90° হয়ে যায় তাহলেই তোমার হচ্ছে পারপেন্ডিকুলার, সমস্যা কি আছে? আমি বলছি অত সময় নেই, আমি দেখে বলতে চাইছি, আমি ক্যালকুলেশন করে বলতে চাইছি না, আমি প্রপারলি দেখে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন দেখে বলে দেবো যেটা পারপেন্ডিকুলার হবে কি হবে না, আমি এরকম চাইছি। তো তখন তোরা আমাদের কাছে অ্যান্সার দিবি, তখন তোরা আমাকে বলবি যে তাহলে একটা কাজ করো, তুমি থিটা = 90°-র জন্য এই পার্টিকুলার ফর্মুলাটা মানে ট্যান থিটার যে অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা আছে সেটা কি হবে সেটা আগে বের করে নাও। তারপর তুমি যেই কন্ডিশনটা আমাদের বেরোবে, তাহলে কি করলাম, অ্যাঙ্গেলের ফর্মুলাটা যে কোনো অ্যাঙ্গেলের জন্য, তাহলে এই পার্টিকুলার ফর্মুলাটাই থিটা = 90°-র জন্য কত হবে সেটা আমি বের করে নিচ্ছি। সেটা বের করে নেওয়ার পর যে আমি কন্ডিশনটা যেটা পেলাম, সেই কন্ডিশনটা যেই স্ট্রেট লাইন স্যাটিসফাই করবে সেটা পারপেন্ডিকুলার হবে, যেই স্ট্রেট লাইন স্যাটিসফাই করবে না সেটা পারপেন্ডিকুলার হবে না। আমি আসছি জিনিসটাতে, তাহলে আমার এখন মেন কাজটা কি, যে এই পার্টিকুলার যে অ্যাঙ্গেলের ফর্মুলাটা আছে সেই অ্যাঙ্গেলের ফর্মুলাটা আমি থিটা = 90°-র জন্য বের করে নিই। তাহলে আমি দেখছিলাম থিটা = 90 হলে কি হয়ে যাবে, cot থিটার মানটা 0 হয়ে যাবে। tan থিটা যদি হয় 2√h² - ab/a + b, cot থিটাটা কত হবে, উল্টে যাবে, a + b/this, তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম a + b = 0। তাহলে পার্টিকুলারলি কিন্তু এই ফর্মুলাটা মডিফাই হয়েই থিটা = 90°-র জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। দিস ইজ দ্য কন্ডিশন, যদি পেয়ার অফ স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা 90° হয় তাহলে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের a + b টা 0 হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ x², বিটা কি, বিটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ y²। তার মানে x² আর y² এর কোএফিসিয়েন্টের যোগফল যদি 0 হয় মানে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, নিঃসন্দেহে। তাহলে ভালো করে দেখ জিনিসটা, তাহলে আমি যে এই পার্টিকুলার এক্সাম্পলটা নিয়েছি, এই পার্টিকুলার এক্সাম্পলে কি এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা কি পারপেন্ডিকুলার টু ইচ আদার? অবশ্যই, বিকজ x² এর কোএফিসিয়েন্টটা কত 1, মানে a এর মানটা 1, y² এর কোএফিসিয়েন্টটা কি b হয়, b এর মানটা -1, তুই a + b কর 0 পাচ্ছিস। শিওরলি এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন গুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। সেম ভাবে পরেরটা, ঠিক আছে, এখানে 3 আছে, এখানে -3 আছে, যোগ করলে কি 0। তাহলে কিভাবে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন গুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে সেটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকেই বলে দিতে পারবি। যদি এটা +3 হতো না, তাহলে বিটা +3, তাহলে কিন্তু a + বিটা কত হয়ে যেত 6, তখন কিন্তু চোখ বন্ধ করে বলতে পারতাম যে না, এটা এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার টু ইচ আদার না। কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার? কি বলার চেষ্টা করছি আমি এখানে, তাহলে একটা স্ট্রেট লাইন দেখে তুই বুঝে যেতে পারবি যে এটা আদতেও 90° হবে নাকি হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন ফোকাস পড়েছিল এই পার্টিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইনটার উপরে যার মাঝের অ্যাঙ্গেলটা 90°। এবার শুধু কি 90° কখন হবে সেটার উপরই প্রপারলি ফোকাস করব না, অনেকটা আমি পেয়ার অফ স্ট্রেট লাইন পড়েছিলাম যেটা একটু অদ্ভুত। কিরকম সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনটা, যাদের মাঝখানে অ্যাঙ্গেলটা 0, মানে যেটা কোইনসিডেন্টাল, মানে একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের উপরে শুয়ে আছে। মানে আমি এটাও বলতে পারি যে দুটো সেম স্ট্রেট লাইন দিয়ে আমি পেয়ার অফ স্ট্রেট লাইন বানিয়েছি, দুটোই সেম স্ট্রেট লাইন, সেটা দিয়ে আমি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বানিয়েছি। এবার দুটো সেম স্ট্রেট লাইন মানে কি, y - mx, তার সাথে y - mx মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার তোরা বলবি এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন দেয়, দুটো সেম স্ট্রেট লাইন করা যায়? আমি বলছি বাবা,
যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তুই যদি এই সেম দুটো তার মাল্টিপ্লাই করিস, তুই একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাবি রে বাবা। y স্কয়ার মাইনাস 2mx প্লাস m স্কয়ার x স্কয়ার। এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি? না, অবশ্যই। তাহলে দুটো সেম যদি স্ট্রেট লাইন হয়, তাদেরকে যদি মাল্টিপ্লাই করি, তারাও হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিচ্ছে। তার মানে কি, দুটো সেম স্ট্রেট লাইন দিয়েও পেয়ার অফ স্ট্রেট লাইন বানানো যায়। তাদেরকে দেখতে কিরকম হবে? দুটো সেম, আমি দেখ দুবার আঁকলাম, দেখ দুবার আঁকলাম। তাহলে এটা দুটো স্ট্রেট লাইন আছে এখানে, বা তুই একটাই বলতে পারিস, একটাই তুই দুবার নিচ্ছিস, বা দুটো বলাটা বেটার, ঠিক আছে? দুটো সেম স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করছে, এর একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে তৈরি করছে। এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তোর মনে কোশ্চেনটা আসা উচিত যে আমি দেখেই কি করে একটা ইকুয়েশনকে দেখেই কি করে বলবো, যেভাবে বলছিলাম এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশনকে দেখেই বলতে পারছিলাম যে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সেভাবে দেখেই কি করে বলবো যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে কন্ডিশনটা বের করে নি, থিটা যখন 0, তাহলে কি করবো? আমাকে আগে মডিফাই করতে হবে। আমাকে এই পার্টিকুলার যে ফর্মুলাটা আছে না, এটা তো যে কোনো অ্যাঙ্গেলের জন্য, যেভাবে থিটা ইকুয়ালস টু 90 এর জন্য আমি কন্ডিশন বের করেছিলাম a প্লাস বি ইকুয়ালস টু 0, সেভাবেই থিটা ইকুয়াল টু 0 এর জন্য আমাকে এই পার্টিকুলার ইকুয়েশন থেকে কন্ডিশন বের করতে হবে। সেই কন্ডিশনটা যেই পেয়ার অফ স্ট্রেট লাইন স্যাটিসফাই করবে তারা হবে কোইন্সিডেন্টাল, যারা স্যাটিসফাই করবে না তারা হবে নট কোইন্সিডেন্টাল। ঠিক আছে? ওকে, এবার দেখ থিটা 0 মানে কি? tan থিটাটা 0, ঠিক আছে? ওকে, থিটা 0 মানে tan থিটা 0, tan থিটা মানে কি আবার 2√h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। এক্ষুনি করেছি, তাহলে আলটিমেটলি কি বেরিয়ে গেল? h স্কয়ার ইকুয়ালস টু ab হয়ে গেল না? তোকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনটা যদি h স্কয়ার ইকুয়ালস টু ab হয়ে যায়, তখন তুই শিওরলি বলে দিতে পারবি যে ওই পার্টিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তারা কে? তারা কোইন্সিডেন্টাল। চোখ বন্ধ করে ভরসা করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে কি বলতে পারবো এখান থেকে? আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার। বল, এই স্ট্রেট লাইনটার, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার যে দুটো স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে তারা কি কোইন্সিডেন্টাল হবে নাকি হবে না? হ্যাঁ স্যার হবে 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 স্যার। এটা কম্পেয়ার কর, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ারের সাথে কম্পেয়ার কর। তাহলে কি পাচ্ছিস তুই এখানে? a এর মানটা 4 পাচ্ছিস, 2h এর মানটা পাচ্ছিস 12, মানে h এর মানটা পাচ্ছিস তুই 6, b এর মানটা পাচ্ছিস তুই কত? 9। এটা তোর মনে মনে করতে হবে, ক্যালকুলেশন করলে হবে না। তাহলে আবার ট্রিক্সটা কি? ঠিক আছে? ওকে, তাহলে h এর মানটা 6, a আর b এর মানটা 9 আর 4। তাহলে আমি যদি h স্কয়ার এর মানটা বের করি, h স্কয়ার কত হচ্ছে আমাদের? 36। আবার আমি যদি a ইনটু b করে দিলে কত হচ্ছে আমাদের? 36। 36 h স্কয়ার ইকুয়ালস টু আমাদের ab হয়ে গেল। তার মানে অঙ্কটা সলভ না করে আমি বলতে পারবো যে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই স্ট্রেট লাইন গুলো দিয়ে তৈরি হয়েছে তারা সেম, মানে তারা কোইন্সিডেন্টাল। তুই যেটা এটাকে সলভ করতে যাস না, তাহলে আমি করে দেখাতে পারবো। এটা যদি সলভ করতে যাস, ঠিক আছে, তাও করে দেখাতে পারবো আমি। দেখ কি হচ্ছে ব্যাপারটা। এটাকে আমি এভাবে লিখতে পারি তো যে 9y/x তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 12y/x প্লাস 4। পুরো ইকুয়েশন দিয়ে বের করছি, কিন্তু যেভাবে আগে এই সেকেন্ড মেথডটা যেটা দেখালাম, পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন বের করার সেকেন্ড যে আমি মেথডটা দেখিয়েছিলাম ওটা অ্যাপ্লাই করছি। তাহলে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে এটা চলে আসছে। আমি দেখাতে চাইছি যে তারা যে সেম, দুটো যে সেম স্ট্রেট লাইন, মানে যে কোইন্সিডেন্টাল স্ট্রেট লাইন, সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখন। তাহলে ভালো করে দেখ, তাহলে এখান থেকে বলতে পারবো, আচ্ছা এটাকে কি বলতে পারবো কোনো ভাবে? এটা তো 3y/x প্লাস 2 আর হোল স্কয়ার না ভাই? এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা না? দেখ ভালো করে দেখ, 3y/x প্লাস 2 তার হোল স্কয়ার মানে কি? 9y² x স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b মানে 12y/x প্লাস b স্কয়ার মানে কি 4। তাহলে এটাকে তো আমি লিখে দিতে পারছি, এই তো 3y/x প্লাস 2 ইনটু 3y/x প্লাস 2
ক্লিয়ার তো, নাকি বুঝতে পারছিস না বল? তাহলে পুরো আগের মতন করে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই আমার। আগের মতো করে দিচ্ছি আমার, কোনো সমস্যা নেই। সিধারাজারি অ্যাপ্লাই করে দিচ্ছি, জানি একটু বুঝতে সমস্যা হচ্ছে। এটাকে লিখতে পারি তো, y বাই এক্স ইকুয়ালস টু -12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ারটা কত হচ্ছে 144, এটা হচ্ছে 144 বাই 2 ইন্টু 9। তাহলে y বাই এক্স এর মানটা আমাদের হয়ে যাচ্ছে -12 প্লাস মাইনাস 0 বাই 18 নাকি বাই 2a। তো ঠিক আছে তো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের y বাই এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের -2/3। তাহলে দুটো আসবে, বিকজ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে y বাই এক্স এর মানে দুটো আসবে, মানে দুটোই -2/3 হবে। তাহলে প্রথম স্ট্রেট লাইনটা হচ্ছে y বাই এক্স ইকুয়ালস টু -2/3, সেকেন্ড স্ট্রেট লাইনটা হচ্ছে y বাই এক্স ইকুয়ালস টু -2/3, মানে দুটো স্ট্রেট লাইন কি হয়ে গেল রে ভাই, কোইন্সিডেন্টাল। তাহলে সেটা এত বড় করে না প্রুফ করে আমি যদি দেখেই বলে দিতে পারি, তাহলে আমার সমস্যাটা কোথায়? এইটা কি বুঝতে পারলি যেটা করলাম? এটা কিন্তু আমি এক্ষুনি কিছুক্ষণ আগে কিন্তু আমি এরকম ভাবে সলভ করেছি। এটা কি বুঝতে পেরেছিস পুরোপুরি? হ্যাঁ কিনা একটা বলবি। হ্যাঁ স্যার, এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে আমি দেখেই বলে দিতে পারছি এখন যে একটা স্ট্রেট লাইন কোইন্সিডেন্টাল হবে নাকি একটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, সেটা আমি চোখে দেখে বলে দিতে পারবো। তার জন্য আমি ট্রিক্স বলে দিয়েছি। h স্কয়ার ইকুয়ালস টু যদি ab হয়ে যায়, তার মানে কি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন হচ্ছে কোইন্সিডেন্টাল, মানে তারা সেমই বলতে পারিস। আর যদি a প্লাস বির মানটা হয়ে যায় 0, কোথায় গেল, যদি a প্লাস বির মানটা হয়ে যায় 0, তাহলে আমি বলতে পারবো যে সেই দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। তাহলে ইকুয়েশন দেখেই কিন্তু আমি বলে দিতে পারছি তার ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন গুলো পারপেন্ডিকুলার হবে নাকি কোইন্সিডেন্টাল হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এতটা পর্যন্ত পুরোপুরি বুঝতে পারি তো? থিওরি হয়ে গেল, কিছু কিছু অঙ্ক করালাম, থিওরি অঙ্ক বুঝতে পারলি। এই চ্যাপ্টারের আরেকটা ছোট্ট পোর্শনই বাকি আছে, সেটা আমি করিয়ে দেবো, আজকে আর করাচ্ছি না, ওটা আমি করিয়ে দেবো। তাহলে আমাদের নেক্সট দিন দেখা হচ্ছে। নেক্সট দিন মানে কি কালকে, তাই তো নাকি? তাহলে আমাদের কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে কাল আমি একটু বাড়ির কাজ সাথে দিয়ে দিই, তোরা একটা কাজ করবি, তোরা না এক্সারসাইজের 4 নম্বর অঙ্কটা বাড়িতে একটু করার চেষ্টা করি। এক্সারসাইজের 4 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 19, ঘোষ চক্রবর্তী, পেজ নাম্বার 19 এর 4 নম্বর অঙ্কটা আমাকে কালকে করে দেখাবি, রাফলি করে দেখাবি, ঠিক আছে? ওকে, 4 নম্বরটা করে দেখাতে পারিস। এন্ড তার সাথে আরেকটু দিয়ে দিই, তিনেরটা করে দেখাবি। তিনেরটা আমি লাস্ট যে থিওরিটা করালাম পুরোপুরি তার সাথে সিমিলার। 1 করবি, 2 করবি, 1 2 করবি, 4 করলি, ঠিক আছে? ওকে, ব্যাস এগুলো করলেই হবে, সমস্যা নেই কোনো। তোমার কাছে ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছিস? চল আজকে এবার রাখছি তাহলে, ঠিক আছে? ওকে।